ওকে, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে। তাহলে আপনাদেরকে আবার বলছি যে আমরা এখন যে চ্যাপ্টারটা পড়ছি, কালকে যেহেতু চ্যাপ্টার নিয়ে কনফিউশন ছিল সেজন্য বলছি, আমরা ওপেন ইকোনমির চ্যাপ্টারটা পড়েছি। এই ওপেন ইকোনমি থেকে জাস্ট আপনাদের প্রথম একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, যে আমরা ওপেন ইকোনমির কনসেপ্ট সেই কেনশিয়ান কনজাম্পশন অথবা কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল, কনজাম্পশন একটা ফাংশন, কেইনসের ইনকাম ডিটারমিনেশন মডেল থেকে আমরা আসলে এই কনসেপ্টটা কিভাবে ডিরাইভ করতে পারি। অর্থাৎ আমি যখন সির কথা বলছি, মনে রাখতে হবে এই কনজাম্পশনের মধ্যে আমার ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস এর কনজাম্পশন আছে, আবার ইম্পোর্টেড গুডস এন্ড সার্ভিসেস এরও কনজাম্পশন আছে। তার মানে হচ্ছে এই কনজাম্পশন কম্পোনেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সিডি সিএফ। একইভাবে আমি যখন আমার দেশের ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারের কথা বলছি, তখন আমার দেশের বিনিয়োগের কথা, মানে আমার দেশে বিনিয়োগের কথা বলতে পারি। আবার বিদেশিদের বিনিয়োগের পরিমাণটা আমার দেশে, সেই কথাটা চিন্তা করতে পারি। তার মানে হচ্ছে আমাদের যে টোটাল ক্যাপিটাল স্টক রয়েছে, সেই ক্যাপিটাল স্টকটা আমার দেশের, আর এর মধ্যে আরেকটা ওনারশিপ থাকতে পারে বিদেশিদের। অতএব ডি স্ট্যান্ডস ফর ইনভেস্টমেন্ট অফ ডোমেস্টিক, আর একটা হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, IF মানে হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট হ্যাজ অলসো টু কম্পোনেন্টস। একইভাবে গভর্নমেন্ট পারচেজ অফ গুডস এন্ড সার্ভিসেস, এইটাকেও আমরা GD এবং GF হিসাবে চিন্তা করতে পারি। এই ইকুয়েশনটাকে ডিরাইভ করার জন্য প্রথম অবস্থায় আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি ওয়াই একটা দেশের আউটপুটের কথা চিন্তা করি, তাহলে সেই আউটপুটটা হচ্ছে, আমার দেশের আউটপুটটা হচ্ছে বেসিক্যালি আউটপুটের এ পোর্শন অফ ইউর আউটপুট ইজ কনজিউমড, ইনভেস্টেড, এবং এই কনজাম্পশন এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের পার্ট। তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটার ভিতরে আসলে দুই ধরনের এক্সপেন্ডিচার থাকে। পরবর্তীতে আপনারা দেখবেন যে সরকার যখন ব্যয়ের কথা বলে, যেমন বাজেটের কথা বলছে, তখন সেই বাজেটে আসলে দুটো পার্ট, একটা রিকারেন্ট এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। একইভাবে এই জন্যই আমি আর ওই জায়গাগুলো আনছি না। তাহলে এই রিকারেন্ট এক্সপেন্ডিচারটা আসলে গভর্নমেন্টের কনজাম্পশনটা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সরকার, যেহেতু ইকোনমিক এজেন্টের কথা বলছি, যে আমাদের ইকোনমিক এজেন্ট চারটা, একটা হচ্ছে হাউস হোল্ড, আর একটা হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে গভর্নমেন্ট, অ্যান্ড দেন হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার দেশের আউটপুটটা আইদার একটা পোর্শন কনজাম্পশনে যাচ্ছে, সেই কনজাম্পশনটা হতে পারে প্রাইভেট হাউস হোল্ডের কনজাম্পশন, গভর্নমেন্টের কনজাম্পশন, আবার গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট পার্টটা এই আইডির মধ্যে চলে আসতেছে। অর্থাৎ গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট, প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট মিলে হচ্ছে আসলে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। এখন বাকি থাকে, অর্থাৎ বাকি থাকে বলতে হচ্ছে যে আমার যদি কোনো ধরনের আউটপুট সারপ্লাস থাকে ইন অ্যাক্সেস টু দিস কনজাম্পশন, তাহলে আমাদের কি করতে হয়, আমরা সেই অংশটুকু এক্সপোর্ট করতে পারি। তার মানে হচ্ছে দেখেন, আমাদের একটা দেশের আউটপুট, আপনি কনজাম্পশন ইনভেস্টমেন্ট করার পরেও যদি কোনো কিছু সারপ্লাস থাকে, তাহলে সেটাকে আমরা, ওই আউটপুটটাকে আমরা এক্সপোর্ট হিসাবে দিই। এই জন্যই CDIDDD কে আমরা বলছি ডোমেস্টিক স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। আর যদি আউটপুট কোনো সারপ্লাস থাকে, তাহলে আমরা সেটাকে বলতেছি আমাদের আউটপুট, কিন্তু দিস ইজ দ্য ফরেইনার স্পেন্ডিং অন আওয়ার ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। তাহলে আমরা এই জায়গা থেকে বলতেছি একটা, এই ম্যানিপুলেশনটা যদি করি, তাহলে আমরা এই ম্যানিপুলেশনটাকে কিভাবে করতে পারি। তাহলে আমাদের উই ব্যাক টু দ্য ফার্স্ট ইকুয়েশন, যেখানে y = c + i + g + x - z পুরা টার্মটা ছিল, সেটাকে আনার জন্য বলতেছে আমরা আসলে ফার্স্টে যে সির কথা পড়েছি, তাহলে সেই সির মধ্যে আমাদের তো সিডি প্লাস সিএফ রয়েছে, আইডি মানে আইডি প্লাস আইএফ রয়েছে, জি মানে জিডি প্লাস জিএফ রয়েছে, আমি যে প্রথম এক্সপ্লেন করলাম। এখন আমরা যদি বলি যে এই সি মাইনাস সিএফ, আই মাইনাস আইএফ, জি মাইনাস জিএফ প্লাস এক্স, এই ইকুয়েশনটা দিয়ে তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি দেখেন একটু। সি মাইনাস সিএফ যদি করেন,
তাহলেই সেটা হচ্ছে সিডি। তার মানে হচ্ছে এই সিডি লিখতে গেলে আমরা ডোমেস্টিকটাকে লিখতে গেলে বলতে পারি সি মাইনাস সিএফ, আই মাইনাস আইএফ, জি মাইনাস জিএফ। তাহলে এটা বেসিক্যালি কি সিডি প্লাস আইডি প্লাস জিডি প্লাস এক্স, একই কথা হচ্ছে। এখন এই মাইনাস টার্মিনোলজি গুলাকে যদি একত্র করে লিখেন যে আমি বিদেশি পণ্যের বিদেশি ক্যাপিটাল স্টক, যেটা হচ্ছে আমরা বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলতে পারি, বিদেশি পণ্যের কনজামশনের কথা বলতে পারি, এবং সেটা হাউস হোল্ডেও করতে পারে, প্রাইভেটেও করতে পারে, সরকারেও করতে পারে। জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাও এক্সপেন্ডিচার, বাট প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে পাবলিক কনজামশন এক্সপেন্ডিচার, প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে এই টার্মিনোলজি গুলা, এই জিনিসগুলা কোত্থেকে আসছে? বলবেন বিদেশ থেকে আসছে। সেই বিদেশ থেকে আসা মানে কি? ইম্পোর্ট। তার মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে because of this spending on the import is included in the domestic spending C plus I plus G, and because goods and services imported from abroad are not part of a country's output, বিদেশ থেকে যেটা নিয়ে আসছেন সেটা কিন্তু আমাদের কান্ট্রির আউটপুট না। তাহলে এই ইকুয়েশনটাকে বলতেছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এই ইকুয়েশনটাকে আমরা নেট এক্সপোর্ট হিসাবে ডিফাইন করেছিলাম। সো নেট এক্সপোর্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট আইডেন্টিটিটাকে আমরা এক্সপোর্ট, নেট এক্সপোর্ট ইকুয়াল টু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাকে আমরা যদি আইডেন্টিটি হিসাবে বিবেচনা করি, দেন নেট এক্সপোর্ট কুড বি সাবস্টিটিউটেড ফর এক্স মাইনাস এম। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, এক্স মাইনাস এম মানে হচ্ছে এনএক্স। এখন এই ইকুয়েশনটা আপনাদেরকে যেটা বলছে যে this equation states that expenditure on domestic output is the sum of consumption, investment, and government purchases and net export. This is the most common form of national income identity, যেটা আমরা চ্যাপ্টার 2 তেও পড়েছি। এখন এই আইডেন্টিটি থেকে আমরা আসলে দেখতে চাই কিভাবে ডোমেস্টিক আউটপুট, ডোমেস্টিক স্পেন্ডিং এবং নেট এক্সপোর্ট রিলেটেড। এখন এই নেট এক্সপোর্ট রিলেটেড মানে হচ্ছে, দেখেন এখন আমরা তো জানি নেট এক্সপোর্টের ডেফিনেশন যদি এখন আপনি এইখান থেকে চিন্তা করেন তাহলে বলবেন স্যার ওয়াই মাইনাস সি মাইনাস আই মাইনাস জি, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস ব্র্যাকেট যদি দিয়ে দেন তাহলে সি প্লাস আই প্লাস জি, তার মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি মানে কি? দিস ইজ দ্য ডোমেস্টিক স্পেন্ডিং। তাহলে আমাদের এই আউটপুট মাইনাস ডোমেস্টিক স্পেন্ডিং,
এই আপনারা একজন কে রেকর্ডিং করতে পারবেন যদি রেকর্ডিং করতে চান? হ্যাঁ, স্যার আমি করছি রেকর্ডিং। করতে পারছেন? স্যার পারমিশন লাগবে স্যার। হ্যাঁ, আপনি আবার একটু কথা বলেন। আরশাদ, জি স্যার। অসুবিধা নাই, আমি আপনাকে কো-হোস্ট করে দিয়েছি, এখন আপনি রেকর্ডিং করতে পারবেন। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমি আবারও আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যখনই আপনি মনে করবেন y ইকুয়াল টু c প্লাস i প্লাস j প্লাস nx এই কথাগুলা বলা আছে, তখন আমরা জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি যে y মাইনাস c প্লাস i প্লাস j। এখন এই c প্লাস i প্লাস j ডোমেস্টিক স্পেন্ডিং মানে কি? এই ডোমেস্টিক স্পেন্ডিং মানে কিন্তু নট নেসেসারিলি the spending on the domestic goods and services. It also includes the domestic spending on the foreign goods and services. So in that sense, net export is the difference between output and domestic spending. এই যে ইকুয়েশনটা, this equation shows that in an open economy, that means this is an open economy equations কিন্তু, because net export is a function of output and domestic spending. So domestic spending need not equal the output of goods and services. তার মানে হচ্ছে আমরা যদি কোনো ওপেন ইকোনমির কথা বিবেচনা করি, তাহলে এই যে ডোমেস্টিক স্পেন্ডিং এবং ডোমেস্টিক আউটপুট এই দুইটা যে সমান হবে, নট নেসেসারিলি ট্রু, বিকজ from the reality or empirics or anecdotes, we know that net export could be zero or either positive or negative. So আমরা যেহেতু ওপেন ইকোনমির কথা বিবেচনা করেছি, তখন আমরা আউটপুট এবং ডোমেস্টিক স্পেন্ডিং যে ইকুয়াল হবে সেটা আমাদের সবসময় না ভাবলেও হবে। কেন? কারণ হচ্ছে আপনার আউটপুট মানে যদি ইফ ইউ কনসিডার দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ, যে বাংলাদেশের যে আউটপুট, সেই আউটপুটটা যদি এক্সিড করে, ইফ আউটপুট এক্সিড ডোমেস্টিক স্পেন্ডিং, একটু খেয়াল করবেন যে আপনি যা খরচ করছেন ডোমেস্টিক স্পেন্ডিং তার থেকে আপনার যদি আউটপুট বেশি হয়, ইট মিনস দ্যাট নেট এক্সপোর্ট ইজ পজিটিভ। একটু খেয়াল করবেন, এখন কিন্তু নেট এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট সরাসরি এইভাবে বলছেন না। তার মানে হচ্ছে একটা কান্ট্রি আউটপুট কি, একটা কান্ট্রির স্পেন্ডিং কি, তার যে ডিফারেন্স সেটা নেট এক্সপোর্টকে কিভাবে ডিটারমাইন করে। তার মানে হচ্ছে একটা দেশের যদি বলেন yes, net export equal to export minus import, that's true. এখন যদি আপনাকে বলা হয় যে net export positive, it means what does it mean? তখন আপনি জাস্ট বলবেন যে একটা দেশের net export positive, এটার মানে হচ্ছে একটা দেশের output greater than domestic spending. So if output exceeds the domestic spending, we export the difference, তার মানে net export are positive. If output যদি false শর্ট অফ ডোমেস্টিক স্পেন্ডিং, তার মানে ঘাটতি পড়ে আউটপুটের, আপনি যা খরচ করছেন তার থেকে উৎপাদন কম, তাহলে সেটা আপনি কোত্থেকে মিট আপ করেন? ইন দ্যাট কেস উই ইম্পোর্ট দ্য ডিফারেন্স, তাহলে ওই ডিফারেন্সটা আমরা ইম্পোর্ট করি। আর যদি আউটপুট বেশি হয়, তাহলে এই যে ডিফারেন্সটা, এই দুটো টার্মিনোলজি y মাইনাস c প্লাস i প্লাস g এর যে ডিফারেন্সটা সেটা এক্সপোর্ট করি। তার মানে হচ্ছে if output exceed domestic spending, we export the difference, that means net exports are positive. If output falls short of domestic spending, তাহলে we import the difference, তার মানে হচ্ছে আমার y কম কিন্তু c প্লাস ডোমেস্টিক স্পেন্ডিং বেশি, তার দ্যাট মিনস আমাদের যে এইখানকার যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে যে নেট এক্সপোর্টটা তাহলে আমাদের নেগেটিভ হবে। দ্যাট মিনস দিস ইজ দ্য ওপেন ইকোনমি ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশন থেকে আসলে কি জিনিস শিখি, একটু কিন্তু আমি আবারও রিমাইন্ড করাচ্ছি
দেখেন শুরু করেছিলেন যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট দিয়ে নেট এক্সপোর্ট, এবং নেট এক্সপোর্ট ইজ এ ফাংশন অফ ওয়াই মাইনাস সি প্লাস আইজি। তার মানে ওয়াই হচ্ছে ডোমেস্টিক আউটপুট, সি প্লাস আই প্লাস জি হচ্ছে ডোমেস্টিক স্পেন্ডিং। আউটপুট যদি ডোমেস্টিক স্পেন্ডিং এর চেয়ে বেশি হয় আমরা এক্সপোর্ট করতে পারি, আউটপুট যদি ডোমেস্টিক স্পেন্ডিং এর চেয়ে কম হয় তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তার মানে হচ্ছে নেট এক্সপোর্ট পজিটিভ হওয়া মানে হচ্ছে আউটপুট ইজ গ্রেটার এক্সিডস ডোমেস্টিক স্পেন্ডিং, আর নেট এক্সপোর্ট নেগেটিভ হওয়া মানে হচ্ছে আউটপুট ফলস শর্ট অফ ডোমেস্টিক স্পেন্ডিং। এখন আমাদের বিষয় হচ্ছে এই যে আমার ব্যালেন্স হতে পারে, সারপ্লাস হতে পারে, শর্টেজ হতে পারে, সেই জায়গাটাকে আমরা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লোজ এন্ড ট্রেড ব্যালেন্স, তার মানে দিস ইজ দ্য ইকুয়েশন যে আমরা এটা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট নেট এক্সপোর্ট, এই ট্রেড ব্যালেন্স কনসেপ্টটাকে আমরা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লোর সাথে কিভাবে চিন্তা করতে পারি সেই অংশটুকু এখানে বলা আছে। যে আমরা যখন ক্লোজড ইকোনমি চ্যাপ্টার আমরা চ্যাপ্টার 3 একটু পড়েছিলাম, এখন এই জাস্ট ওপেন ইকোনমি, ইন এন ওপেন ইকোনমি আমরা বলবো যে আমাদের যে ফিনান্সিয়াল মার্কেটস এন্ড গুডস মার্কেটস আর ক্লোজড রিলেটেড। কারণ আমরা শুধুমাত্র যেমন আমরা ফিসক্যাল পলিসি বলার সাথে সাথে মনিটারি পলিসি বলি, গুডস মার্কেট বলার সাথে সাথে মানি মার্কেটের কথা বলি, একইভাবে আমরা ইন্টারন্যাশনালি গুডস মার্কেটের সাথে যখন কনজামশন ইনভেস্টমেন্ট এইসব কথা বলছি, ইট মিনস দ্যাট যে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট যদি আমরা রেস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেটাও আমার ট্রেড ব্যালেন্সের সাথে কিভাবে রিলেটেড, এবং সেই রিলেশনশিপটা দেখানোর জন্যই এই আইডেন্টিটিটা ব্যবহার করা হয়েছে। যে আমরা উই ক্যান স্টার্ট উইথ দ্য প্রিভিয়াস, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ইকুয়েশন, যে y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এখন আমরা যদি সি এবং জি বোথ সাইডস থেকে আমরা বাদ দিই তাহলে বলতে পারি y মাইনাস সি মাইনাস জি, আর এখান থেকে সি আর জি মাইনাস অটোমেটিক হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে আই প্লাস এনএক্স। এখন আমরা যদি চ্যাপ্টার 3 কথা মনে করি তাহলে আমরা বলেছিলাম যে ন্যাশনাল সেভিংস এর একটা ইকুয়েশন আমরা পড়েছিলাম, যে ন্যাশনাল সেভিংস হচ্ছে y মাইনাস সি মাইনাস জি। তার মানে হচ্ছে আপনি y মাইনাস সি মাইনাস ন্যাশনাল সেভিংস এর দুটো কম্পোনেন্ট, একটা প্রাইভেট সেভিংস আর একটা হচ্ছে পাবলিক সেভিংস। তাহলে প্রাইভেট সেভিংস এর যে ডেফিনেশনটা সেখানে আমি পড়িয়েছিলাম যে আমি প্রাইভেট যখন চিন্তা করব তখন তার আয় চিন্তা করব, তার আয় থেকে আমরা ট্যাক্সটা বাদ দিব, প্লাস হচ্ছে তার কনজামশন, পরবর্তীতে কনজামশন বাদ দিব। তাহলে সেটা যদি হয় তাহলে y মাইনাস টি মাইনাস সি শোজ দ্য প্রাইভেট সেভিংস। আর পাবলিক সেভিংস এর কথা যখন বলেছিলাম তখন বলেছিলাম সরকার যেটা রেভিনিউ করে থ্রু ডিফারেন্ট ফর্মস অফ ট্যাক্সেস, এটাকে টি, এবং সরকার যে খরচটা করে সেটাকে বলা হচ্ছে জি। তাহলে এই টি মাইনাস জি যে টার্মিনোলজি, এটা আমরা উই অলসো স্টাডিড ইন চ্যাপ্টার 3, যেটাকে উই ডিফাইন্ড ইট অ্যাজ পাবলিক সেভিংস টি মাইনাস জি, তাহলে টি স্ট্যান্ড ফর ট্যাক্সেস। এখন আমরা যদি এস ইকুয়াল টু আই প্লাস এনএক্স, এখন দেখেন এই টার্মিনোলজিটাকে টোটালটাকে যদি আমরা ন্যাশনাল সেভিংস হিসাবে ডিফাইন করি, তাহলে একটা ন্যাশনাল সেভিংস কি, আমার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিতে হবে এবং সরকারি ব্যয় বাদ দিতে হবে। তার মানে সাবট্রাক্টিং সি এন্ড জি ফ্রম ওয়াই উই ক্যান হ্যাভ এস। So y minus c minus g, it refers to s. Then we can write savings equal to I plus nx. So subtracting, now if we subtract I from both sides, then what it stands? S minus I equal to nx. এখন দেখেন আপনাকে ইকুয়েশনটাই নিয়ে আসছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু নেট এক্সপোর্ট। বারবার কিন্তু রিপিট হচ্ছে। দেখেন প্রথম অবস্থায় y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স বলেছেন, তার পরবর্তীতে এনএক্স, প্রথমে এনএক্স কে ডিফাইন করেছেন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, পরবর্তীতে এনএক্স কে যখন ডিফাইন করেছেন তখন বলছেন ডোমেস্টিক আউটপুট মাইনাস ডোমেস্টিক স্পেন্ডিং। ডোমেস্টিক আউটপুট বেশি হলে এক্সপোর্ট স্পেন্ডিং এর চেয়ে এক্সপোর্ট বেশি করতে পারে, ডোমেস্টিক আউটপুট যদি কম হয় স্পেন্ডিং এর চেয়ে তাহলে আমাদের ইম্পোর্ট করতে হয়। এই ইকুয়েশনটা থেকে আবার সেভিংস আইডেন্টিটি, সেভিংস ইনভেস্টমেন্ট দিয়ে
নেট এক্সপোর্টকে ডিফাইন করার জন্য আমরা এতক্ষণ ম্যানিপুলেশন করেছি ইকুয়েশন গুলাতে। দেন ফাইনালি we have derived savings minus investment equal to net export. This form of national income accounts identity, what does it show? It shows that an economy's net export must always equal the difference between its savings and investment. তার মানে হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্টের যে ডিফারেন্স সেটা অবশ্যই নেট এক্সপোর্টের সমান। একটু আবারও বলতেছি, দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। তাহলে আমরা এখান থেকে কিছুটা মানে আমরা কিন্তু থিওরিটিক্যালি সেভিংস অলওয়েজ আইডেন্টিক্যালি ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, এটা আমরা যখন ডোমেস্টিক কোনো একটা দেশের কথা, দেশের ভিতরের কথা বিবেচনা করি তখন চিন্তা করি। কিন্তু সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু নেট এক্সপোর্ট, এই কনসেপ্টটা অ্যাপ্লাইজ টু দ্য ওপেন ইকোনমি। তার মানে হচ্ছে সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে যদি কোনো ডিফারেন্স হয়, বেসিক্যালি দ্যাট ডিফারেন্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ডিফারেন্স অফ এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তার মানে হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে যে ইমব্যালেন্সটা থাকে সেটা আসলে ডিটারমাইন করে সেভিংস এবং ইনভেস্টমেন্টের ডিফারেন্সটা কত হবে। এখন বলতেছে let's look more closely at each part of the identity. The easy part is the right hand side, which is net export of goods and services. আর another name for net export, আমরা যদি net export তো export minus import, এটাকে আরেকটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা ট্রেড ব্যালেন্স বলি। আপনাদেরকে যদি কোনো ধরেন ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে যত কথা বলবেন তখন সেখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে, দেন হচ্ছে ট্রেড ব্যালেন্স থাকে যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওই দুটোর মধ্যে যে প্রথম পার্টটা সেটার মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টের একটা পার্ট ব্যালেন্স অফ একটা কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্টের যে অনেকগুলা কম্পোনেন্ট থাকে তার মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা কম্পোনেন্ট। সেই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটা যদি সাব কম্পোনেন্টের কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে ট্রেড ব্যালেন্স। সো আমাদের এই যে নেট এক্সপোর্ট, that means net export is defined as the trade balance because it tells us how trade in goods and services depart from the benchmark of equal imports and exports. আপনি যদি বলেন ট্রেড ব্যালেন্স তাহলে এক্সপোর্ট আর ইম্পোর্ট ইকুয়াল, দ্যাট মিনস ট্রেড ব্যালেন্স নট নেসেসারিলি অলওয়েজ ইনব্যালেন্স। তাহলে ইমব্যালেন্সটা যদি হয় তাহলে হাউ দিস ইমব্যালেন্সড ইজ রিফ্লেক্টেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টস, সেই জায়গাটায় আমরা কথা বলছি। এখন লেফট হ্যান্ড সাইডের দিকে যদি তাকান তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে আছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট, left hand side আছে savings minus investment. That means difference between domestic savings and domestic investment. তার মানে আমার যে ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক সেভিংস এন্ড ডোমেস্টিক ইনভেস্টমেন্টস সেটাকে এখন আমরা বলবো নেট ক্যাপিটাল আউটফ্লো। একটু আবারও রিপিট করে বলতেছি যে আমরা যখন নেট ক্যাপিটাল আউটফ্লো কনসেপ্টটা আসলে কি ডিফাইন করে, যে আমরা জানি যে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট, তাহলে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট এই দুটো অক্ষরই বোঝায় যে এস স্ট্যান্ডস ফর ডোমেস্টিক সেভিংস, আই স্ট্যান্ডস ফর ডোমেস্টিক ইনভেস্টমেন্টস। তার মানে হচ্ছে আমার ডোমেস্টিক সেভিংস আর ডোমেস্টিক ইনভেস্টমেন্টের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, অফকোর্স সেই পার্থক্যটা অর ডিফারেন্সটা রিফ্লেক্টেড হবে থ্রু নেট এক্সপোর্ট। তার মানে হচ্ছে নেট এক্সপোর্টের পজিটিভ নেগেটিভ ডিটারমাইন করবে যে আমার সেভিংস, whether savings is greater than domestic savings is greater than domestic investment, or domestic savings is less than domestic investment, or whether domestic savings is balanced with domestic investment. এখন এই লেফট হ্যান্ড সাইডে যখন আমরা পেয়েছি, লেফট হ্যান্ড সাইড দেখাচ্ছে যে সেভিংস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেফট হ্যান্ড সাইড ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক সেভিংস এন্ড ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এস মাইনাস আই। তাহলে এই এস মাইনাস আই
এটাকে আমরা বলছি নেট ক্যাপিটাল আউটফ্লো। নেট ক্যাপিটাল আউটফ্লো অথবা নেট ফরেন ইনভেস্টমেন্ট। তাহলে নেট ফরেন ইনভেস্টমেন্ট শব্দটা অথবা নেট ক্যাপিটাল আউটফ্লো কথাটা কেন বলা হচ্ছে? কারণ আপনি যখন নেট পাচ্ছেন তখন মানে হচ্ছে দুটো জিনিসের বিয়োগফলকে নেট বলা হচ্ছে। তার মানে আমাদের ডোমেস্টিক রেসিডেন্টস কতটুকু বাইরে ল্যান্ড করছে অ্যাব্রোড মাইনাস দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য ফরেনার্স আর ল্যান্ডিং টু আস। তার মানে হচ্ছে আমরা বিদেশিদেরকে কত টাকা ধার দিচ্ছি সেটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে, আর বাহির থেকে যেটা আসছে সেটাকে আমরা বিয়োগ করছি। তার মানে নেট ক্যাপিটাল আউটফ্লো ইকুয়ালস দ্যাট দ্য ডোমেস্টিক রেসিডেন্টস আর ল্যান্ডিং অ্যাব্রোড মাইনাস দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য ফরেনার্স আর ল্যান্ডিং টু আস। তার মানে হচ্ছে নেট ক্যাপিটাল আউটফ্লো যদি পজিটিভ হয়, পজিটিভ হওয়া মানে হচ্ছে আপনি যতটুকু পরিমাণ বিদেশিদেরকে ধার দিচ্ছেন আর বিদেশিদের কাছ থেকে যা ধার নিচ্ছেন, তার মানে হচ্ছে যা ধার দিচ্ছেন সেটা বড় যে পরিমাণ ধার নিচ্ছেন তার থেকে। তার মানে হচ্ছে নেট ক্যাপিটাল আউটফ্লো। তাহলে অতিরিক্তটা কি জন্য হয়েছে? বিকজ আপনার সারপ্লাস তৈরি হয়েছে, এবং সেই সারপ্লাস আসলে কোত্থেকে তৈরি হয়েছে? বলবেন এক্সপোর্ট ইম্পোর্ট থেকে তৈরি হয়েছে, বিকজ you are exporting more than the amount of imports. That's why you have a surplus, যেটাকে আপনি সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ইজ পজিটিভ, অথবা বলতে পারেন নেট ক্যাপিটাল আউটফ্লো। আপনি বাইরে বিনিয়োগ করবেন কোত্থেকে? যদি আপনি উৎপাদন না করেন, সেই উৎপাদনের প্রক্রিয়াটা হচ্ছে ইউ আর এক্সপোর্টিং মোর দ্যান ইম্পোর্ট। এখন আপনারা যদি দেখেন তাহলে নেট ক্যাপিটাল আউটফ্লোকে আমরা ডিফাইন করেছি যে আমার দেশের জনগণ বাইরের মানুষকে কত টাকা ধার দিচ্ছে বিয়োগ বাহিরের মানুষ আমাদেরকে কত টাকা ধার দিচ্ছে। এখন এই টার্মিনোলজিতে যদি এই ডিফারেন্সটা যদি পজিটিভ হয়, তার মানে হচ্ছে একটা দেশের ডোমেস্টিক সেভিংস, বিকজ এক্সপোর্ট বেশি মানে হচ্ছে একটা কান্ট্রির ইনকাম বেশি, যে কান্ট্রির ইনকাম বেশি সেই কান্ট্রির ডোমেস্টিক সেভিংস বেশি। তার মানে হচ্ছে ইফ নেট ক্যাপিটাল আউটফ্লো ইজ পজিটিভ, দ্যাট মিনস দ্য কান্ট্রি অথবা ইকোনমি সেভিং এক্সিডস দ্য ইনভেস্টমেন্ট। তাহলে আপনার ডোমেস্টিক ইনভেস্টমেন্টের চেয়ে যদি আপনার বেশি সেভিংস থাকে তাহলে আপনি বিদেশিদেরকে বেশি ধার দিতে পারবেন। দ্যাট মিনস নেট ক্যাপিটাল আউটফ্লো উইল বি পজিটিভ। তার মানে হচ্ছে ল্যান্ড ইজ ল্যান্ডিং টু দ্য ফরেনার। সো ইফ নেট ক্যাপিটাল আউটফ্লো যদি নেগেটিভ হয়, নেগেটিভ কেন? কারণ হচ্ছে বিদেশিরা আমাদের এখানে দিচ্ছে, সেটা নেগেটিভ। তার মানে দ্য ইকোনমি ইজ এক্সপিরিয়েন্সেস এ ক্যাপিটাল ইনফ্লো। তার মানে হচ্ছে বিদেশ থেকে যদি নেট ক্যাপিটাল আউটফ্লো যদি নেগেটিভ হয়, তার মানে হচ্ছে বিদেশি ক্যাপিটাল আপনার দেশের ভিতরে ঢুকছে। তার মানে হচ্ছে আমার দেশে তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট বেশি দেখাবে সেভিংস এর চেয়ে। তো সেভিংস এর চেয়ে একটা দেশের নিজস্ব সেভিংস এর চেয়ে একটা দেশের ইনভেস্টমেন্ট কখন বেশি হয়? যখন আসলে বিদেশ থেকে আসে। So if net capital outflow is negative, it means that the economy is experiences a capital inflow. In that case, savings less than investment or investment exceeds savings. So the economy is financing the extra investments by borrowing from abroad. তাহলে এই অতিরিক্ত বিনিয়োগটা একটা কান্ট্রি কিভাবে করতে পারে? যে বাহির থেকে আমরা যদি বিনিয়োগ টাকা ইনভেস্টমেন্ট আনতে পারি তাহলে সেটা সম্ভব। That means a country's borrowing is more when a country is facing net capital outflow টার্মিনোলজিটাকে নেগেটিভ ধারণ করে, তখনই কিন্তু তার বেশি বেশি ধারের পরিমাণ, দেনার পরিমাণ বেড়ে যাবে। সো যেমন বাংলাদেশে এখন ধরেন ফরেন কারেন্সির ক্রাইসিস চলতেছে। কেন? কারণ আমার ট্রেড ব্যালেন্স প্লাস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স সব মিলে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা একটু খারাপ অবস্থায় আছি। এখন তাহলে এটাকে কি করা যেতে পারে? দ্যাট মিনস আমার দেশ একটা ক্রাইসিসে আছে,
ইন দ্যাট কেস বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সেটা আসলে যা কাঙ্ক্ষিত সেটা করা সম্ভব হচ্ছে না। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? বিদেশ থেকে নিয়ে আসতে হবে। বিদেশ থেকে ধরেন প্রচুর বিনিয়োগ চলে আসলো, আসার ফলে কি হলো, আমার দেশে সঞ্চয় কম, যেহেতু ইনফ্লেশন বেশি, এখন সঞ্চয় সেভিংসটা মানুষের কম হচ্ছে, এখন ডিপোজিট বাড়তেছে, কারণ কনজাম্পশন প্যাটার্নের জন্য, মানে অতিরিক্ত আপনাদের যে পারচেজিং পাওয়ার, সেই পারচেজিং পাওয়ার তো কমে যাচ্ছে, যে কারণে আপনি একই পরিমাণ টাকার যে পরিমাণ খরচ করতেন তার থেকে বেশি খরচ করতে হচ্ছে। অন এন অ্যাভারেজ যে কান্ট্রি ন্যাশনাল সেভিংস এর যে গল্পটা বলছেন সেটা কমে যাচ্ছে, তাহলে সেটা কম বিনিয়োগের চেয়ে। তাহলে কি চিন্তা করবেন যে এই বিনিয়োগের মধ্যে আসলে একটা বিদেশি বিনিয়োগ রয়েছে, আর তার মানে হচ্ছে আপনার দেশের যে ক্যাপিটাল স্টক, সেই ক্যাপিটাল স্টকের মধ্যে আর বিদেশিদের একটা বড় ধরনের ইকুইটি তৈরি হচ্ছে। সো দ্য নেট ক্যাপিটাল আউটফ্লো রিফ্লেক্টস। তাহলে আমরা নেট ক্যাপিটাল আউটফ্লো কনসেপ্টটা যে বললাম, যে ডিফারেন্স, আমরা কি পরিমাণ ল্যান্ডিং করছি আর বিদেশিরা আমার দেশে কি পরিমাণ ল্যান্ডিং করছে, এই যে কনসেপ্টটা, এইটা আসলে রিফ্লেক্ট করে ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ডস যেট টু ফাইন্যান্স দ্য ক্যাপিটাল ফরমেশন অর অ্যাকুমুলেশন অফ এ কান্ট্রি। একটা দেশ কি পরিমাণ ক্যাপিটাল অ্যাকুমুলেশন করবে ইন অ্যান ওপেন ইকোনমি সিস্টেম, ইট ইজ ডিটারমাইন্ড by the difference between savings and investment, or you can say it is যে কথা বলতেছে। আচ্ছা যাক, বন্ধ করছি। ওকে, সো আমরা বলছি যে নেট ক্যাপিটাল আউটফ্লো আসলে আমাদের ডিটারমাইন করবে যে এইটা কি, আমাদের যে ক্যাপিটাল অ্যাকুমুলেশনটা, সেই ক্যাপিটাল অ্যাকুমুলেশনের রোলটা কার। এখন আমরা নেট ক্যাপিটাল আউটফ্লোর যে ডেফিনেশন, সেই অনুযায়ী আমরা পেয়েছিলাম যে এস মাইনাস আই ইকুয়াল টু নেট এক্সপোর্ট। তার মানে হচ্ছে এস মাইনাস আই এন্ড এন এক্স আর পজিটিভ। তাহলে হচ্ছে ধরেন আপনি বললেন একটা দেশের সেভিংস থেকে ইনভেস্টমেন্ট, একটা দেশের ডোমেস্টিক সেভিংস থেকে যদি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাদ দেই, সেটা যদি পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে আমাদের ট্রেড সারপ্লাস আছে। ট্রেড সারপ্লাস মানে কি, যে উই আর এক্সপোর্টিং মোর দ্যান দ্য ইম্পোর্টস। সো ইন দিস কেস উই আর, তাহলে আপনার সেভিংস বেশি মানে কি, ডোমেস্টিক সেভিংস ইজ গ্রেটার দেন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। তাহলে আপনার কাছে অতিরিক্ত কিছু টাকা আছে, সেই টাকাটা ওপেন ইকোনমিতে কোত্থেকে আসলো, বলবেন ট্রেড সারপ্লাস থেকে এসেছে। আমরা শুধু ট্রেড অ্যাকাউন্টটা ধরছি। সো ট্রেড সারপ্লাস থেকে যদি আসে, তাহলে আমরা বলতে পারি ইন দিস কেস উই ক্যান ল্যান্ড আউট দিস অ্যামাউন্ট। তাহলে আমরা এই জায়গাটা কি করতে পারবো, বিদেশিদেরকে বিনিয়োগ করতে পারবো। বিদেশিদের capital accumulation, Bangladesh would play a role in the capital formations or capital accumulations of foreign country, বাইরের দেশের। So we are exporting more goods than the import. আর যদি বলেন S minus I এবং নেট এক্সপোর্ট নেগেটিভ, তাহলে হচ্ছে আমাদের ট্রেড ডেফিসিট। তাহলে ট্রেড ডেফিসিট যদি হয়, তাহলে আমাদের বরোইং করতে হয়, বিকজ বাংলাদেশে এখন যে পরিমাণ আমরা ইম্পোর্ট করি মাচ হায়ার দ্যান দ্য এক্সপোর্টস। তার মানে হচ্ছে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করে টাকা পাচ্ছি তার থেকে বেশি ইম্পোর্ট করতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের উই আর বাংলাদেশ ইজ ফেসিং এ ট্রেড ডেফিসিট। সো ইন দ্যাট কেস বাংলাদেশ তো আর ল্যান্ড করতে পারবে না। তাহলে বাংলাদেশ কি, in that case Bangladesh would be a borrowers in the world financial market, as we are importing more goods than we are exporting. So S minus I, that means difference between domestic savings and domestic investment and net export are exactly zero. When it stands zero, we are said this is the balanced trade. তার মানে হচ্ছে if balanced trade, that means export is equal to the import. In that case আমরা বলবো যে সেভিংস আর ইনভেস্টমেন্টস আর আইডেন্টিক্যালি ইকুয়াল। দ্যাট মিনস ডোমেস্টিক সেভিংস ইজ ইকুয়াল টু দ্য ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, বিকজ দ্য ভ্যালু অফ ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস আর equal. So export, when export and import are equal, in that case বলতে পারেন যে domestic savings and domestic investment are equal. Equals mean হচ্ছে zero. So the difference between savings investment zero, domestic savings is equal to the domestic investment. তাহলে আমাদের তিনটা জিনিস সেখানে, যে সেভিংস
could be greater than domestic. Savings means domestic savings we are telling about. So in that case, if domestic savings is equal to the investment, domestic savings could be greater than the investment, domestic savings could be less than the investments. So national income identity shows that international flow of funds to finance capital for mesh accumulations and the international flow of goods and services are two sides of the same coin. Because আপনি দেখেন এই দিক দিয়ে বলছেন the left hand side, it shows the difference between domestic savings and investments. That means how the difference could play a role in the capital accumulations of a country. And to the right hand side, we are telling about the trade balance. That means net export is the difference between export and import. তাহলে how the net export concept or trade balance is linked or associated with the capital formations of a country. এই জায়গাটা বোঝানোর জন্যই কিন্তু এতক্ষণ এত কথা বলা হয়েছে. So if domestic savings is greater than domestic investment, the surplus savings. তাহলে surplus savings কি করা হয়? You used to make loans to the foreigners. Surplus আমি বিদেশ open economy কথা বলছি. That's why we have a surplus. That means Bangladesh has a surplus. That surplus will be invested or Bangladesh will lend money to the foreigners. একইভাবে foreigners require those loans because we are providing them with more goods and services. Because আপনি export করছেন, কে কিনতেছে? বিদেশিরা কিনতেছে। তাহলে বিদেশিদের কেনার জন্যই তো আপনার কাছ থেকে তাহলে তারা যা দিচ্ছে তার থেকে যদি বেশি নিতে হয় তাহলে অফকোর্স আপনার কাছ থেকে ধার করে নিবে। This is the basic concepts of the open economy. That's why we are running we are running a trade surplus. If investment exceeds savings, আপনার দেশের বিনিয়োগ বেশি হয়ে গেছে সেভিংস এর চেয়ে, তাহলে কারা করছে? বিদেশিরা করছে। তাহলে এক্সট্রা ইনভেস্টমেন্ট মাস্ট বি ফাইন্যান্সড বাই দ্য বোরোয়িং ফ্রম অ্যাব্রোড। তাহলে এটা বুঝতে হবে আমাদের বোরোয়িং একটা কান্ট্রির বোরোয়িং ফ্রম অ্যাব্রোড। This foreigners loans enables us to import more goods. তাহলে আমরা বেশি ট্রেড ব্যালেন্স নেগেটিভ, কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার দেন ডোমেস্টিক, ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার দেন ডোমেস্টিক সেভিংস। দ্যাট মিনস হচ্ছে আমরা নেট ক্যাপিটাল আউটফ্লো ইজ নেগেটিভ। নেগেটিভ মানে কি? তাহলে উই আর ইম্পোর্টিং more than the exports. So if investment exceeds savings, তাহলে extra investment must be financed by the borrowing from abroad. This foreigner loans enables us to import. তার মানে হচ্ছে বিদেশিদের কাছ থেকে তখন আমরা লোন পাই বলেই আমরা আসলে we can spend more on goods and services that we import compared to our exports. That's why we are running at trade deficits. এখন এই জায়গাটাকেই আমরা এতক্ষণ যে স্টোরিটা বললাম, কেউ যদি ইন এ ব্রিফ অর ইন এ সামারি ফর্ম যদি দেখতে চান তাহলে এই সামারি ফর্মটা ইউজ করছে যে ইন্টারন্যাশনাল ফ্লোজ অফ গুডস অ্যান্ড ক্যাপিটাল। তার মানে হচ্ছে one side is capital, another side is flow of goods. So left hand side shows the capital formations of a country and right hand side shows the trade balance. তার মানে হচ্ছে একটা গুডস আর একটা ক্যাপিটাল। এই সামারিটা যদি দেখেন, that means three imaginary scenarios can be thought. যে first of all we could have a trade surplus. So trade surplus মানে কি? net export is positive. Trade surplus positive মানে কি? আবারও বলছি যে savings greater than investment. That's why positive. তাহলে সেভিংস যদি গ্রেটার দেন ইনভেস্টমেন্ট হয় তাহলে আপনার অতিরিক্ত সেভিংসটা কি হবে? বলবেন যে বিদেশিদেরকে আমরা ধার দিতে পারবো। তার মানে হচ্ছে এক্সপোর্ট গ্রেটার দেন ইম্পোর্ট। ইন দ্যাট কেস নেট এক্সপোর্ট ডেফিনেটলি পজিটিভ। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমার দেশে যে পরিমাণ আউটপুট হয় তা আর যে পরিমাণ স্পেন্ডিং হয়, আউটপুট ইজ গ্রেটার দেন ডোমেস্টিক স্পেন্ডিং। তাহলে আমার সেভিংসটা কি হবে? বড় হবে। কার থেকে? ইনভেস্টমেন্টের থেকে। তাহলে আমরা প্রকৃতপক্ষে বাহিরে বিনিয়োগ করতে পারবো বেশি, যা বিদেশিরা আমাদের দেশে করবে তার থেকে আমরা বেশি করতে পারবো। তাহলে নেট ক্যাপিটাল আউটফ্লো পজিটিভ। দ্যাট মিনস উই আর দ্য ল্যান্ডার, আমরা ল্যান্ডার।
আর এটা হচ্ছে সমান সমান, দ্যাট মিনস এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইম্পোর্ট, নেট এক্সপোর্ট ইজ জিরো, ডোমেস্টিক আউটপুট ইজ ইকুয়াল টু দ্য ডোমেস্টিক স্পেন্ডিং, নেট ক্যাপিটাল আউটফ্লো ইজ জিরো। একটা ফোন আসছে, জাস্ট 1 সেকেন্ড। Okay, so in the mid, we see that export is equal to import. So net export is zero. In that case, you can say domestic output is equal to the domestic spending. That means domestic savings is equal to the domestic investment. Neither lender nor borrower, a country is. But in case of trade deficit, deficit means we are importing more than export. So net export is negative. Net export negative, it means that our output is less than domestic spending. That's why we are importing more. তার মানে হচ্ছে আমাদের যে সেভিংস সেটা হচ্ছে লেস দেন ইনভেস্টমেন্ট। তাহলে লেস দেন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার দেশের বিনিয়োগ কখন বড় হবে এর চেয়ে, যখন নেট ক্যাপিটাল আউটফ্লো নেগেটিভ হবে। নেগেটিভ হওয়া মানে হচ্ছে আমরা প্রকৃতপক্ষে বড়োয়ার। নেট ক্যাপিটাল আউটফ্লো নেগেটিভ মিন্স আমরা হচ্ছে বড়োয়ার, আর নেট ক্যাপিটাল আউটপুট পজিটিভ মিন্স উই আর দ্য ল্যান্ডার। সো এই জায়গা থেকে আপনারা জাস্ট এই এক্সাম্পল গুলো আজকে যে পর্যন্ত পড়িয়েছি এতটুকু পর্যন্তই পড়েন। কালকে আমি হয়তো আরেকটা ক্লাস নেব আপনাদের পরীক্ষার পরে বিকাল বেলায়। আপনাদের পরীক্ষা কালকে হচ্ছে 10টা থেকে 11টায়। দেখা হবে, সবাই ভালো থাকেন। Okay, I'm closing the session.